হোলি আর্টিজান সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে নিহতদের স্মরণে স্মরণসভা আয়োজন করে ঢাকার ইতালি দূতাবাস। পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনৈতিক, নিহতদের স্বজন এবং হোলি আর্টিজানের মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা জিম্মিরা। এ সময় সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করেন শামা ওবায়দ। Bangladesh continues to contribute to global counter-terrorism efforts while promoting peace, security and sustainable development. Our government remains steadfast in its determination to confront terrorism and violent extremism at all spheres. এদিকে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় চীনের 2+2 এবং অর্থনৈতিক করিডোরের মতো প্রস্তাবগুলো সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই ও সে কাজ এগিয়ে নিয়ে যেতে বেইজিং সাহায্য করবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই সফরের পরে চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে। চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। বাংলাদেশের সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করে বাংলাদেশের মানুষের চাহিদাকে মাথায় রেখে সেই বাস্তবায়িত হবে। এ সময় বিদেশে অর্থ পাচার হওয়া অর্থ ফেরাতে 10টি দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় অধীনে 3টি দেশের সাথে চুক্তি করেছে সরকার বলে জানান শামা ওবায়দ। আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যাদের যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। এছাড়াও তেহরান ও ইসলামী দেশগুলোর সাথে বিএনপির সুসম্পর্কের অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। থ্যাংক ইউ। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।